মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে সেকেন্ড সেমিস্টার এবছর পরীক্ষা দিতে চলেছো, তোমাদের অলরেডি মেজরের পরীক্ষা মাইনরের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদের বাকি রয়েছে এসসিসি সাবজেক্ট। তো আজকে আমরা এসসিসি যারা ডেভেলপমেন্ট অফ টিচিং স্কিল নিয়েছো তাদের ওপর আমি আজকে সাজেশন নিয়ে আলোচনা করছি। ডেভেলপমেন্ট টিচিং স্কিলে তোমাদের সিলেবাস যেটা রয়েছে তার ওপর থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, সবার প্রথমে পড়বে পাঠ পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লেসন প্ল্যান। খুব ভালো করে প্রশ্নটা পড়বে। প্রথম প্রশ্ন ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লেসন প্ল্যান অথবা পাঠ পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে পাঠ পরিকল্পনা সম্বন্ধে এডগার ডেলারের যে মডেলটি রয়েছে সেই মডেলটি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করো। নানানভাবে প্রশ্নটা আসতে পারে যে ডিসকাস দ্য কনসেপ্ট অফ এডগার ডেলার টিচিং মডেল, নানানভাবে প্রশ্নটা থাকতে পারে। তোমরা এডগার ডেলারের প্রশ্নটা পড়ে যাবে। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর তোমরা যে প্রশ্নটি পড়বে পাঠ পরিকল্পনার উপরই প্রিন্সিপাল ডেভেলপমেন্ট অফ লেসন প্ল্যান। একটি পাঠ পরিকল্পনা বিকাশের নীতিগুলি কি রয়েছে। প্রিন্সিপাল ডেভেলপমেন্ট অফ লেসন প্ল্যান, পাঠ পরিকল্পনাগুলোকে আমরা কিভাবে বিকাশ করতে পারি। এরপর 4 নম্বর তোমরা প্রশ্ন যেটা পড়বে যে প্রিন্সিপাল ডেভেলপমেন্ট আমি বললাম ডিফারেন্ট টাইপ অফ লেসন প্ল্যান বা বিভিন্ন ধরনের যে পাঠ পরিকল্পনাগুলো রয়েছে, উইকলি লেসন প্ল্যান, সিমুলেটেড লেসন প্ল্যান, এই রিলেটেড যে রয়েছে বিভিন্ন ধরনের পাঠ পরিকল্পনাগুলো, সেই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে। 5 নম্বর প্রশ্ন তোমরা যেটা দেখবে পাঠ পরিকল্পনা থেকে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ লেসন প্ল্যান, পাঠ পরিকল্পনার সুবিধাগুলি আলোচনা করো। এই 5টা প্রশ্ন পড়লে আশা করি এর বাইরে কোনো প্রশ্ন থাকার সম্ভাবনাই নেই। তাহলে আমি বাংলাতে যদি প্রশ্নগুলো বলে দিই, পাঠ পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর এডগার ডেলারের যে মডেলটি রয়েছে সেটি আলোচনা করো। 3 নম্বর আমি বললাম বিভিন্ন ধরনের পাঠ পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। পাঠ পরিকল্পনা বিকাশের নীতিগুলি আলোচনা করো এবং সর্বশেষ হচ্ছে পাঠ পরিকল্পনার সুবিধাগুলি আলোচনা করো। এই 5টা প্রশ্ন তোমরা তৈরি করে যাও এবং এরপর 5-এর জন্য তোমরা কি কি প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন তোমরা পড়বে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ লেসন প্ল্যান, অর্থাৎ পাঠ পরিকল্পনা কাকে বলে এর সংজ্ঞা লেখো। কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ লেসন প্ল্যান ভালো করে পড়বে। 2 নম্বর যে প্রশ্নটি তোমরা পড়বে একটি আদর্শ পাঠ পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো। একটি আদর্শ পাঠ পরিকল্পনা কিভাবে তৈরি করতে হয়, স্টেপ অফ লেসন প্ল্যান। আমরা একটা পাঠ পরিকল্পনা কিভাবে তৈরি করতে পারি, প্রারম্ভিক পর্ব, আয়োজন, প্রস্তুতি পর্ব যে রয়েছে সেই স্টেপগুলো কি কি রয়েছে, পাঠ পরিকল্পনা প্রস্তুত করার বিভিন্ন ধাপগুলি সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা এটা অবশ্যই পড়ে যাবে। নেক্সট তোমরা যেটা দেখবে যে সিমুলেটেড টিচিং কি এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। সিমুলেটেড টিচিং 5-এর জন্য ভালো করে দেখে যাবে, কমন প্রশ্ন রয়েছে তোমাদের। এরপরে তোমরা দেখবে সিমুলেটেড টিচিংয়ের পরে অ্যাকর্ডিং টু এনসিটিআর যে রয়েছে, যে এনসিটিআর এর মতে যে পাঠ পরিকল্পনা সেই সম্বন্ধে আলোচনা করো বা আদর্শ শিক্ষকের যে গুণাবলীগুলো বলা রয়েছে সেই সম্বন্ধে আমরা পড়ব এখানে এর পরের প্রশ্ন। তারপরে তোমরা শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ডের যে ব্যবহার, টিএলএম যে রয়েছে, টিএলএম এর ব্ল্যাকবোর্ডের গুরুত্ব কতখানি রয়েছে বা একটি আমরা ব্ল্যাকবোর্ডকে কীভাবে ইউজ করতে পারি, এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখবে। কিছু প্রশ্ন 10-এর 5-এ আসতে পারে, 5-এর প্রশ্ন 10-এ আসতে পারে। তো এর বাইরে আর তোমাদের লেসন প্ল্যান থেকে কোনো প্রশ্ন হয় না। তো এই প্রশ্নগুলো তৈরি করে যাবে। তোমাদের 5 নম্বরের জন্য 5টি প্রশ্ন, 1 নম্বরের জন্য 5টি প্রশ্ন থাকবে। আমি কোশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি। 10-এর তোমাদের 2টো লিখতে হবে, 5-এর তোমাদের 3টা লিখতে হবে এবং 1-এর 5টা লিখতে হবে। বড় প্রশ্ন যেগুলো বলেছি সেগুলাই ভালো করে পড়বে, তোমাদের 1-এর প্রশ্ন হয়ে যাবে যে লেসন প্ল্যান কাকে বলে, পাঠ পরিকল্পনা কাকে বলে, পাঠ পরিকল্পনার সংজ্ঞা দাও, টিএলএম কি, হ্যাঁ, ব্ল্যাকবোর্ডের 2টি ব্যবহার লেখো, একটি তোমার পাঠ পরিকল্পনা তৈরি করার ক্ষেত্রে কি কি পদ্ধতি অনুসরণ করা দরকার, হ্যাঁ, হারবার্টের পঞ্চস্বপন পদ্ধতি কি, 5E লেসন প্ল্যান কি, সিমুলেটেড লেসন প্ল্যান কি, এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্য দেখব, সুবিধা দেখব, বিভিন্ন ধরনের পাঠ পরিকল্পনা দেখব, ডেলারের যে মডেলটা রয়েছে সেটা দেখব, পাঠ পরিকল্পনার সুবিধা দেখব এবং 5-এর জন্য পাঠ পরিকল্পনা কাকে বলে, একটি আদর্শ পাঠ পরিকল্পনা তৈরি করার নিয়ম কি, সিমুলেটেড টিচিং কি, এনসিইআরটির মতন লেসন প্ল্যান, ব্ল্যাকবোর্ডের ব্যবহার, এই রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখলেই তোমাদের সম্পূর্ণ সিলেবাস অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।